ভারতের कुत्ता मीडिया गुलो चुप हो गए। आप भोंको जितना भोंकना है। इजराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यमन के साथ अब युद्ध नहीं करूंगा, युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा, ये विराम कर रहा हूं डर से, क्योंकि उसको पता है उसका बाप ईरान खड़ा हो चुका है, सऊदी अरब भी रेडी हो चुका है, यर्दुगान भी रेडी हो चुका है। अब मेरा खैर नहीं, मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता, क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है रशिया। उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है, अब मेरा कोई खैर नहीं। तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया, खत्म कर दिया। इंशाअल्लाह अल्लाह रसूलेर हादिस जेने रेखे दिबेन, कियामतेर पूर्वे इस्लामेर झंडा उड़बे आल আকসায়। আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদির কথা, ইমাম মেহেদি আত্মপ্রকাশ পাবে, তার সঙ্গে একটা যুদ্ধ হবে। কার? কানা দাজ্জালের। শেষ যুদ্ধটা যেটা জয়লাভ হবে সেই যুদ্ধে যোগদান করবেন হযরতে ঈসা মসিহ। আর আল আকসায় ঝান্ডা উড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, গজওয়ায়ে হিন্দ হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে। জেনে রেখে দিবেন আখরিতে রাসূলের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদির সৈন্য, এবং তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারাই ঝান্ডাটা গেড়ে দিবে আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেদিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, শুনেলেন কিয়ামতের পূর্বে মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর রাসূল বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি। বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে, তারা বড় বড় শপিং মল তৈরি করবে, কিন্তু সেই যুগে আর মুমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই আল্লাহ সময় দিয়েছে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মৃত্যুর 4 দিনে চাহরম করা যাবে কিনা? শুনেলেন, মৃত্যুনে 4 দিনে 7 দিনে চাহরম করা, 40-এ করা হাদিস কোরআন বিরোধী কাজ। কেউ যদি কোনো মলবি কোরআন থেকে আল্লাহ নবীর 4 জন খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফা, তিনাদের যুগে যতগুলো সাহাবী মারা গেছে, কেউ যদি একটা প্রমাণ করাতে পারে তাদের চাহরম হয়েছে, তাদের 40-এ হয়েছে, তাদের 40-এ মিলাদ হয়েছে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। শুধু তাই নয়, আপনাকে আমি আরো আগে নিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন। শুধু তিনারা নয়, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জনের জীবন দশায় কেউ যদি 4 দিনে দেখিয়ে দিতে পারে তিনাদের জীবন দশায় মুসলমান ছিল না, ছিল না? কথা বলেন। মুসলমান নিশ্চয়ই মারা গিয়েছেন। একটা যদি কেউ প্রমাণ দিতে পারে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অমুক মুসলমান ব্যক্তির চাহরম পালন করেছেন, 40-এ পালন করেছেন, এইগুলো করে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই। যদি বলেন মানুষ মরে গেলে সব থেকে মারাত্মক কাজ হচ্ছে 1 নম্বর, তোমরা বাপের মায়ের কবর জিয়ারত করবে। সকলে দিয়েছে, আমি মুসলিম, যে মুসলমান ঘরে বাস করছে, এর থেকে বড় দুশ্মন পৃথিবীতে আল্লাহর আর কেউ হতে পারে না, যে আপনার ঘরে বসে দুশ্মনী করছে। বড় কষ্ট লাগে। আপনারা বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? আপনারা যদি হারাম নাও বলেন, আল্লাহর কসম কোরআন আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। মুসলমান ব্যবসা ছাড়লো, সুদ খাওয়া ধরলো। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, সুদখোর আছে না নাই? মাশাআল্লাহ, যদুপুরে নাই। আমি তো কিছু বলবো না, দেখছেন তো প্রমাণ আপনারা দিচ্ছেন, আমি কিছু জানি না। অথচ রাসূলের হাদিসে আছে, এটা তো কোরআন শোনালাম, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে।
যারা সুদ খাচ্ছেন তারা প্রত্যেক দিন 36 বার মায়ের সঙ্গে জিনা করার পাপ করছেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জিনাখোররা। এরপর বলুন, আমাদের দেশের নিয়ম, আমি আপনাদের যদুপুরের মসজিদের কথা বলছি, কেউ যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায় তাকে আপনি বেঁধে পিটাবেন। মসজিদে কেন ঢুকবি? কেউ যদি গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে যায় তাকে পিটাবেন। অথচ কাল বাদ দিয়ে পরশু কি আছে? জুম্মা আছে না নাই? জুম্মার দিনে দেখতে পাবেন সুদখোর মাল কটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা হাসছেন, বাস্তব বলছি আমি। এরপর সুদের বায়ান করা মৌলী সাহেবদের জন্য খুব কঠিন। কাল সকালেই আপনাদের চায়ের দোকানে শুনতে পাবেন যে মাল কটা সুদখোর আছে তারা আমাকে গালি দিবে। ওই মৌলী সাহেবকে দাওয়াত দেবে, ও বাজে। তো তোরা আমাকে গালি দিলে আমার যায় আসে না। আল্লাহর কসম করে বলছি, হাজারো আলেম দিকে গালি দাও, কোরআনের আয়াতকে কিয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। রাসূলের হাদিসের ওপরে লাকির টানতে পারবে না। নবীজি লাকির টেনে দিয়েছে কথার ওপরে, যে আমি বলে দিয়েছি 36 বার জিনা করার সময় মায়ের সঙ্গে পাপ হবে। আল্লাহ বলে দিয়েছেন হারাম। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, কেউ এই কোরআনের আয়াতকে কাটতে পারবে না। যদি কোনো মৌলবি বলে দেয় উপেক্ষা করে, জেনে রেখে দিবেন সে বেঈমান হয়ে গেল, তার ঈমান চলে গেছে আলেম হওয়ার পরেও। যে সুদ খাওয়া জায়েজ আছে। বড় কষ্ট লাগে। ঝাড়খণ্ডের একটা মাল আছে, আমাকে প্রায় গাল দেয় মোবাইলে বক্তব্যে, নাম আমি তার উচ্চারণ করব না। সে এক জায়গায় বক্তব্য দিচ্ছে, ব্যাংকের যেটা সুদ সেটা সরকার দিচ্ছে, অর্থাৎ ওটা সুদ নয়, ওটা খাবেন। আমি মনে মনে ভাবলাম আমি হারামখোর সুদখোর মৌলবি, অথচ গালি দেয়। কষ্টটা কোথায়? ওই জায়গায় যে সুদটা হারাম এটা বুঝার পরেও আপনি খাচ্ছেন, তা আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। অথচ আপনি নিজেকে মুমিন বলে আর মুসলমান ঘরে বসবাস করছেন, লোককে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর কসম করে বলছি, আপনি মানুষকে ধোঁকা দেননি, মৌলবীকে ধোঁকা দেননি, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীরা এমনি জয়লাভ করেনি। 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহর কসম, বেঈমান কাফেররা পরাজিত হয়ে গেছে। তারা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস এবং ইয়াকিন, কালমার উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় লাভ করিয়েছে। হিন্দুস্তানের মোবাইল আর ইউটিউব খুলে দেখে, জায়গায় জায়গায় ইসলামের ওপরে অত্যাচার, মুসলমানদের ওপরে অত্যাচার, মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার। এটার জন্য দায়ী আপনি নিজে, কোনো অমুসলিম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, তোমার উম্মতি দিন থেকে, ধর্ম থেকে যখন ইসলাম থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাল। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। কেন? তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো, দিন থেকে দূরে সরে গেছো। আজকে আপনাকে বলে যাচ্ছি, এখানে এতগুলো মানুষ বসেছেন, গোটা যদুপুরে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন, ইমানদারির সঙ্গে বলুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 85% মুসলমানের কাছে দিনী শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85%। আপনার এটাই কষ্ট হবে শুনে, না আমি তো ইসলামের চর্চা করি। ইসলামের চর্চা আলাদা, আমল আলাদা। কথাটা বুঝতে পারেননি? চর্চা তোমার থেকেও বেশি আবু জাহেলের ছিল, চর্চা তোমার থেকে বেশি শয়তান করেছে। ইবলিস মারদুদ সিজদা দিতে কোথাও বাকি দেয়নি। আজকেই আমার আব্বাজি শোনাচ্ছিলেন মাদ্রাসায়, যে একজন ব্যক্তির কথা বললে, যদিও তার নাম উল্লেখ করব না, নাস্তিক ছিল লোকটা। মাঝে মাঝে আব্বাজির কাছে বসতো,
কিন্তু কোরআনের তখন জ্ঞান অর্জন করেছিল, তখন জ্ঞান। ভালো ভালো আলেম তার সামনে বসতে পারত না, কিন্তু নাস্তিক, আল্লাহ বিশ্বাসী ছিল না। আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে ঝগড়াও করত, আব্বাজানকে পেরে উঠত না, কিন্তু সে তখন জ্ঞান রেখেছিল। তো তখন জ্ঞান রাখাটা বড় জিনিস নয়, তখন জ্ঞান অর্জন করে সেটার উপরে আমল করাটা হচ্ছে বড় জিনিস। আমলে পরিণত। আপনি নিজেকে মুসলমান বললেন, বাস কাজ শেষ। আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন, মুসলমান। কে বলল আপনাকে যে এটা হলেই মুসলমান হয়ে যাব, শুধুমাত্র গরুর গোশ কিনে খাবো? আরে 100 জনের মধ্যে আমাদের সমাজে 80টা বেনামাজি হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আর রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি এরপর নিজেকে কোথায় দাবি করবেন যে আমি মুসলমান? রসুলের হাদিস আছে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচার মূল প্রথম অস্ত্র হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার কাছে নামাজটাই নেই, আর আপনি নিজেকে মুসলমান বলে লোকের সামনে পরিচয় দিচ্ছেন, দাবি করছেন, নিজেকে পরিচয় ফেলাচ্ছেন আমি মুসলিম। এইরকম ভারতে হাজারো মুসলিম আছে। আজকে আমি বক্তব্য দেখছিলাম, কয়েকটা বিকা হুয়া মৌলবি, বিক্রি হওয়া মৌলবি, 3 তলা টুপি পরে আজ তাক আর এবিপি আনন্দের নিউজ রুমে গেছে। তাদের সামনে সুবুই খান বলে একটা মেয়ে, যদিও সে বলছে मैं एक मुस्लिम हूं, मेरे को अच्छा स्टेज मिलता है, इसीलिए मैं कि पढ़ी लिखी हूं। तेरे को अगर स्टेज मिलता होगा तो हराम के औलादों के स्टेज मिलता होगा, हमारा जैसा स्टेज नहीं मिलेगा। इस्लाम में आम जनता के सामने एक औरत के लिए स्टेज हराम है, बेपर्दा औरत के लिए हराम है। ये बोलने वाला ये मौलवी नहीं है, क्योंकि ये 5-5, 10-10 हजार रुपया में बिक चुका कि यहां पर आकर चुप रहना है। अगर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के दिखा, रूबी का लियाकत, अंजना अम कसब। अगर तुम लोगों को छट्टी के दूध याद नहीं दिला देंगे तो इंशाअल्लाह हम हमारे बाप का औलाद नहीं। एक मर्तबा हम लोग को बुलाओ, फिर देखते ये लोग ईमानदार मौलवियों को नहीं बुलाएंगे, जो हक बोलते उनको नहीं बुलाएंगे, जो इस्लाम का बदनाम करेंगे उनको बुलाएंगे। हिम्मत नहीं है। पर्दा कुरान के अंदर है, औरत के ढकने के बारे में कुरान के अंदर है, কোরআনের ভেতরে আছে মহিলাদের ঢাকার কথা, পর্দার কথা। আমরা সকলে মুসলিমরা জানি পর্দা করা কি ফরজ। ভারতে যদি এখন বর্তমানে 15 কোটি মেয়ে থাকে, এদের মধ্যে 10 কোটি বেপর্দা এবং নাংটা অবস্থায় ঘুরে বেড়ায়। 10 কোটি তারা মুসলমান, যারা নবীজির আদেশকে অমান্য করে। এই মেয়েদের জন্য জাহান্নাম ছাড়া জান্নাতকে ঢুকাতে পারবে না। আমাদের সমাজের অবস্থা কি জানেন? এই কিছু মহিলা, কিছু লোক, এরা নামাজ পড়ে না আমাদের মতো মৌলবীদের কারণে। বললেই দোষ। যদি বলেন কেন, ওই তো আমার আগে বলছিলেন শেখ, কি সকালবেলায় মৌলবি হায়ার করা কবর জিয়ারতের জন্য। এমন সন্তান তৈরি করো, মরে যাওয়ার পরে যেন তোমার জানাজার নামাজ পড়াতে পারে, কবর জিয়ারত করতে পারে, তোমার জন্য দোয়া করতে পারে। সকালবেলায় মসজিদ তালায় গিয়ে দাঁড়িয়ে আছে, হুজুরকে হায়ার করে নিয়ে যাবে কবর জিয়ারত করতে। বলে তু বলে আমি জানি না হুজুর। বাপকে হুজুরকে দিয়ে জান্নাতে পাঠাবে, 3 দিন কবর জিয়ারত হবে, এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিবে, সাদা গেঞ্জি দিবে, হুজুরের পেছনে নামাজই হবে না তোর। যে কবর জিয়ারতের লুঙ্গি পড়ে, যে কবর জিয়ারতের গেঞ্জি পড়ে,
তুই তো দাম দিয়ে দিলি। বড় কষ্ট লাগে। আমাদের দেশের সিস্টেমটা ওইটাই হয়ে আছে, যত রকমের পাপ করবি কর, যা করবি কর, জিনা কর, মদ খা, গাঁজা খা, মরে গেলে হুজুররা মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে পাঠাবে। সিস্টেম বানানো আছে, চলছে। আমাদের বর্ধমানেও আছে, সব জায়গায় আছে। চলুন দেখবেন, মিলাদ হচ্ছে। 3 বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে মালদায়, বলে অসুবিধা নাই মিলাদ পড়িয়ে দেবো। হুজুর মিলাদ পড়াচ্ছে, হুজুর দোয়া করবেন। হুজুর দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি ভাইকে তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, খেতে দিয়েছে। হুজুর মানে আমাকেই ধরেলেন, আমি লোকের কথা বলবো না, লোক মনে করবে আমাকে বলছে। আমি খেতে দিয়েছে, খেতে বসেছি। বললাম, বাপ কি করে মারা গেছে বাপ? বলে, হুজুর ছেলে খুব খারাপ। কেন? 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম ব্যাম? মদ খোর আর গাঁজা খোরকে? নাউজবিল্লাহ। হ্যাঁ, এটাই তো সিস্টেমই মনে করেছে। এরপর অনেকজনের মনে মনে হবে যে হুজুর কেন, যে গাঁজা খেয়ে মদের ভাঁটিতে মদ খেয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবো না? আমি বলবো না, আমার বাপের ডায়েরি লয়, কোরআনকে জিজ্ঞেস করো। বুখারী শরীফের হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, চাচা যান আপনার মৃত্যুর শয্যায় মারা যাবে। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর কাছে, তোমার জন্যে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার বদনাম ছড়াবে, আমি কলমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলে অস্বীকার হয়ে গেল। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই। তোমার চাচা কলমা পড়তে পারবে না, রসুলের চোখ দিয়ে পানি। তোমার চাচা কলমা পড়তে পারবে না, তুমি যত বলবে বলো। চাচা অস্বীকার করে দিয়েছেন, চাচা চলে গেলেন দুনিয়া থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার চাচা জানকে ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, যখন নবীজি চাচার জন্য দোয়া চাইছেন, আল্লাহ দুজনকে নসিহত করে দিলেন, এক মুমিন এক নবী। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তার জন্য দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করা বন্ধ। তুমি কোন ক্ষেতের মলবি যে তুমি মাতালকে দোয়া করে জান্নাতে দিবে? তোমার হুজুর আগে মার খাবে, তারপরে তো তোমার আছি। চলুন আরো একটু আগে নিয়ে যাই। এটা তো আল্লাহর নবী বললাম। কিয়ামতের দিনে আমাদের অনেকের ধারণা একমাত্র এই মৌলবীদের ন্যাজ ধরলি পেরিয়ে যাবে। মাদ্রাসায় এসে অনেকজন উঠা বসা করে অফিসে, তো একজন আমার আব্বার ভাগ্নে হয়, আমরা ভাই বলি, ফুফুইতো ভাই, আব্বাজানকে মামা মামা করে সম্পর্কে। একদিন বলছে আমার চিন্তা নাই। বলো কেন? বলে আমার কি চিন্তা আছে, তুমি আছো, মামা আছে, কিয়ামতের দিনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। শালা ভালো লাইন করে রেখেছে তুই। আমরা লাইনটা তোমার দারুণ ভালো, কোনো নামাজ ফামাজ কিচ্ছু পড়ার দরকার নাই আমলের, মামার আর মামাই তো ভাইয়ের জামার পেছনটা ধরবে, জান্নাতে ঢুকে যাবে, তাই তো? বলে হ্যাঁ। আমরা তোমার মামার কি হবে তোমার মামা জানে, তোমার ভাইয়ের কি হবে তোমার ভাই জানে। আমরা 1 নম্বর কথা, তুমি যেদিকে ভাবছো এদের ন্যাজ ধরে পেরিয়ে যাব, কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম
ওয়ালানাসআলান্নাল মুরসালিন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, এবং তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে গ্রহণ করেছিলে। প্রত্যেকটা নবীর উম্মতিকে সওয়াল করবেন আল্লাহ কিয়ামতের দিনে। যদি নবী পয়গম্বরকে আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, তাই ইয়াসিন কি করে পার পাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের দেশের সিস্টেমটা ওই জন্য খারাপ। বলে কিছু নয়, হুজুর দোয়া করে দিলে জান্নাতে ঢুকে যাবি। তোর হুজুর আগে মার খাবে, তারপরে তুই জান্নাতে যাবি অনেক দেরিতে। এই যে পাগলামি সিস্টেম, শুধু এটা নয়, এমন একটা পুক্তা দলিল দেব মারাত্মক। হযরতে ঈসা মাসি, আমার যুবক যুবতী যারা আছেন শুনেলেন, বেঈমান কাফেররা এমন ভাবে জাল ছুঁড়েছে ঠান্ডা মাথায়, আমাদের ধর্মের মানুষ মুসলমান সেই জালের ভেতরে ঢুকে গেছে। এই মাসটা নভেম্বর চলছে, 2023 সালের 30 ডিসেম্বর আমি সুজাপুর গয়েশ বাড়িতে জলসা করেছি। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে কালিয়াচক যেতে 13 মিনিট সময় লেগেছে, মাত্র 13 মিনিট। যখন ওখানে পৌঁছেছি লাইন জাম, 4-5টা গাড়ি দাঁড়িয়েছে। আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি। আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, মুসলিম যুবক, আর গোটা হাই রোডটাই বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকার। তারা 1 জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে। যেমনি কাঁটায় 12টা বাজলো, বোমগুলো আগুন ধরানো হলো, আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন। 10 থেকে 15 মিনিট খালি বোম ফাটলো, তারপরে রোড ছাড়লো। এগুলো কোনো অমুসলিম নয়, সমস্ত মুসলিম ঘরের ছেলে। 25 ডিসেম্বর পালন করবে কে? আমি বলিনি, মিডিয়া বলছে। 2023 সালের 25 ডিসেম্বর কলকাতা টাউনটার মধ্যে খালি 22,000 কন্ডম বিক্রি হয়েছে। তার মানে 22,000টা মেয়ে সেই রাতে জিনা করেছে। শুধু তাই নয়, সেখানে 1.5 থেকে 2,000 থেকে 2,500 মুসলিম যুবক যুবতী, তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া, তারা সেখানে যোগদান করেছে। কেন? খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে। তোমার জানা আছে খ্রিস্টানরা আর আহলে কিতাব নেই, বেরিয়ে গেছে, আহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে বাতিল করেছেন। তার কারণ একটাই, তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল, তারপরে ঈসা মাসিহকে আল্লাহ তুলে নেওয়ার পরে তারা 3টে আল্লাহ দাঁড় করিয়ে দিল। এক হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম একটা আল্লাহ, তৃতীয় হচ্ছে ঈসা মাসিহ একটা আল্লাহ। মোট 3টে আল্লাহ বিশ্বাসী, নাউজুবিল্লাহ বলে। এবং তাদের মূল দাবি হচ্ছে, যেখান থেকে তারা আহলে কিতাব থেকে বাতিল হয়েছে, কোরআনে আছে, তারা যখনই বলে দিলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বেটা থেকে পাক, স্ত্রী থেকে পাক, আল্লাহ পানি থেকে পাক, আল্লাহ পায়খানা থেকে পাক, আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক, সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। অথচ এরা দাবি করে বসলো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন, কিয়ামতের দিনে এই 3টে আল্লাহ দাঁড় করানোর কারণে আল্লাহ ঈসা মাসিহকে দাঁড় করাবেন, কোরআনে আছে। কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আল্লাহ প্রশ্ন ছুড়বেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। এই ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো 2টো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানা, যে কথা বলার আমার অধিকার নেই, হক নেই, আমি এ কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, সব জানেন। আল্লাহ বলবেন, আমি জানি। এই বেঈমান কাফের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি।
আল্লাহ যদি ঈসা মসিহকে দাঁড় করায় আর প্রশ্ন করে, আমার মতো মৌলবি আর হুজুররা কি করে বাদ যাবে? আপনার বিবেকে নেই? যার দ্বারা আপনি জান্নাতে যাচ্ছেন আপনার জানাই নেই। কেউ যদি মুসলিম ঘরের ছেলে হয়, সে যদি নাস্তিক হয়, বেঈমান হয়, আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, জীবনটা মদের ভাটিতে কাটায়,